ঘড়িতে সন্ধ্যে 7টা, রবিবার। আমি লবঙ্গ আপনাদের সঙ্গে রয়েছি ভয়েস অফ লবঙ্গতে আরও একটি নতুন পডকাস্ট নিয়ে। আজকের মূল অডিও পডকাস্টটিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারাও আমাকে লেখা পাঠাতে চান, সেটা হতে পারে কোনো ছোট গল্প বা কবিতা, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে। অবশ্যই আপনার লেখার শিরোনাম, আপনার নাম বা লেখকের নাম সেটা অবশ্যই উল্লেখ করবেন। এবং দ্বিতীয়ত, আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে আনন্দ কথা, যেখানে আপনার জীবনের কোনো একটা বিশেষ আনন্দের ঘটনার কথা আপনি আমাকে লিখে পাঠান এবং আমি সেটা আপনার ভাষায় তুলে ধরি মানুষের কাছে এক টুকরো আনন্দের খোঁজে। যদি আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান, তাহলে বলবো আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেইটা উল্লেখ করে আপনার জীবনের সেই বিশেষ আনন্দের ঘটনার কথা লিখে আমাকে মেল করে দিতে পারেন। আপনার লেখা আমার কাছে চলে আসলেই আমি সেটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের ডে টু ডে ছোটো ছোটো আপডেটস আমরা সেখানে আপলোড করি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, ভালো লাগলে সঙ্গে থাকবেন। চলে যাব মূল পর্বে, সঙ্গে থাকুন। আমার জীবনে আমার প্রিয় পরমের দয়া প্রতিটা পদক্ষেপে অনির্বচনীয়। আমার পুঁথিগত বিদ্যা খুব বেশি না, কিন্তু তাও মনে হয় গত জন্মের অনেক অন্যায়ের মধ্যেও কিছু পুণ্য অর্জন করেছিলাম বলেই জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর বলতে যাকে জেনেছি, বুঝেছি, তিনি শুধুমাত্র আমার পরম পিতাকে। বাবার বাড়ির প্রতিটা মানুষ দীক্ষিত, বাড়িতে ঠাকুরময় পরিবেশ। কিন্তু সময়ের নিয়মে 19 বছর পূর্ণ হওয়ার পর আমার এক অদীক্ষিত পরিবারে বিবাহ হয়। শ্বশুর, শাশুড়ি, স্বামী এই সংসারে বিয়ে হয়ে আসি। শ্বশুরমশাই বিবাহের 8 বছর পরেই ইহলোক ত্যাগ করেন। কিন্তু তার আগে আমার স্বামী আমার এক দাদার বন্ধুর যাজনে দীক্ষা গ্রহণ করেন। এরপর আমার 2 সন্তান হয়। প্রথম সন্তান মেয়ে, আর প্রায় 6 বছর পর ছেলে হওয়ার পর বাড়িতে বড় করে সৎসঙ্গ হয়। সেই সময় শাশুড়ি মা দীক্ষা গ্রহণ করেন। ভালোই চলছিল সবকিছু, কিন্তু হঠাৎই আমার জীবনটা তোলপাড় হয়ে গেল। পায়ের তলার মাটিটা সরে গেল। জীবনটাকে যেন একটা ভয়ঙ্কর কালো ছায়া গ্রাস করতে শুরু হলো আমার পরীক্ষা। আমার স্বামী খারাপ সঙ্গে পড়ে নেশাগ্রস্ত হয়ে পড়েন। আমার এই লড়াইয়ে পাশে পেলাম শাশুড়ি মাকে। বটগাছের মতো আমার পাশে ছিলেন এবং আছেন আমার শাশুড়ি মা। আমার প্রিয় পরমের কাছে কাঁদা ছাড়া তখন কিছুই করার ছিল না। এইভাবে চলতে চলতে মেয়ের 6 বছরে নাম ও 12 বছরে দীক্ষা হয় শ্রদ্ধেয় সঞ্জীব মণ্ডল জেঠুর মাধ্যমে, এবং আমার ছেলের 12 বছর বয়সে দীক্ষা এবং স্বস্ত্যয়নী হয় একই দিনে। দীক্ষা হয় শ্রদ্ধেয় আশুতোষ গাঙ্গুলিদার মাধ্যমে এবং স্বস্ত্যয়নী হয় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মাধ্যমে। তার কিছু মাস আগে আমার নিজের বাবা মারা যান এবং তার কিছুদিনের পর আমার স্বস্ত্যয়নী হয় শ্রদ্ধেয় শ্রী প্রান্তিক দত্তের মাধ্যমে। এর কিছুদিন পর আমার ছোট কাকা শ্রদ্ধেয় শ্রী অশোক কুমার ঘোষ এবং ঋত্বিক মহাশয় আমাদের বাড়িতে আসেন এবং আমার ছেলে মেয়ের যাজনে আর এখানকার গুরু ভাই ও মাদের যাজনে মোট 18 জনের দীক্ষা হয়। একটি রাত আমার বাড়িতে আমার ছোট কাকা থাকেন। এর পরের ঘটনা, তার আগে কিছু কথা বলি। এখানে যেটা জানানোর দরকার সেটা হলো, ইতিমধ্যে আমার স্বামী নেশাগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইষ্টভৃতি তো দূরস্থ, ঠাকুরের অস্তিত্বটাই যেন সহ্য করতে পারতো না। বাড়িতে নানা রকম জিনিস নিয়ে অশান্তি করত।
আমাদের ওপর দিয়ে একটা ঝড় চলছিল। মেয়ের পড়াশোনা শুরু হয়েছিল, দিনে দিনে ক্লাস বাড়ছে, ওরাও সবসময় ভয়ে আতঙ্কে থাকতো। আমারও কিছুই করার ছিল না ঠাকুরকে ডাকা ছাড়া। ছেলে মেয়েকেও তাই শিখিয়েছে। এভাবেই কোনো মতে দিন চলছিল। এমনও দিন ছিল বাড়িতে এইসব অশান্তির মধ্যেই খবর পেয়েছি কাছাকাছি উৎসব হচ্ছে ঠাকুরের কোথাও। ছেলে মেয়েকে নিয়ে চলে গেছি। যাই হোক, এর মধ্যে একটা ঘটনা বলি। ছেলে খুব ছোট তখন, ওকে নিয়ে স্থানীয় একটি উৎসবে গেছি। ও আমায় বলছে, মা তুমি কি আমায় দীক্ষা নেওয়াবে না? আমি বলেছিলাম, হ্যাঁ নিশ্চয়ই হবে, দেওঘরে গিয়ে নিবি। এরপর খবর পেলাম আচার্যদেব 100 দিনের পরিক্রমার কথা। তিনি আসবেন পুরুষোড়া মন্দিরে। মেয়েকে বাড়িতে ও ঠাকুমার কাছে রেখে ছেলেকে নিয়ে গেলাম। আমার বাড়ি থেকে অনেকে সেদিন ওখানে গিয়েছিল, কিন্তু সেদিন আচার্যদেবের শুধুই স্বস্তায়নী দেওয়ার কথা, তাই দীক্ষা হলো না। দাদাদের তার 2 দিন পর দেওঘর যাওয়ার কথা ছিল। ছেলেকে ওদের সাথে পাঠালাম যাতে ওর দীক্ষাটা হয়ে যায়। আচার্যদেবও তারপর দেওঘর ফিরতেন। আমি যেতে পারলাম না শাশুড়ি মার কোমর ভেঙে যাওয়ার জন্য। যাই হোক, আমার ছেলে আমাকে ফোন করে জানালো দীক্ষা ও স্বস্তায়নী একই দিনে হয়েছে, যেটা আগে বলেছি। আমার শোনার পর মনে মনে খুব খুশি হওয়ার সাথে সাথে ভয়ও পেয়েছিলাম ওর বাবা যদি কিছু বলে এই ভেবে। কিন্তু ওর বাবা এই নিয়ে কোনো রকম কোনো খারাপ কথা বলেনি, কারণ ছেলের স্বস্তায়নী নেওয়া ছিল তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। তা আমার ছোট কাকা এসে আমার স্বামীকে আবার ইষ্টপ্রীতির কথা বলেন এবং তারপর 3 দিন পর থেকে আমার স্বামী নিজে থেকে ইষ্টপ্রীতি আরম্ভ করেন, কিন্তু নেশা ত্যাগ করতে পারেননি তখনও। এমতাবস্থায় জানুয়ারি মাসে আমার শাশুড়ি মায়ের কোমর ভেঙেছিল, তাই কারণেই আমার ছেলের সাথে দেওঘর যাওয়া সম্ভব হয়নি। এইভাবে কিছুদিন চলল। আমার স্বামী গাছের কিছু এঁচড় বিক্রি করতে যায় ভোরবেলা এবং ফেরার পথে যথারীতি নেশা করে। ফলত মোটর সাইকেল নিয়ে আসার সময় গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। খবর আসে আমার কাছে। সকলে বলে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, ওখানে যারা ছিল সকলে মিলে নিকটতম হাসপাতালে ভর্তি করায়। এদিকে বাড়িতে অসুস্থ শাশুড়ি মা, আমার ছেলে মেয়ে অনেকটা ছোট। তারপর এদিকটা সামলে আমি যখন হাসপাতালে গিয়ে দাঁড়াই, যারা প্রত্যক্ষদর্শী তারা সকলে আমায় বলল, ও যে কি করে বেঁচে গেল আমরা তা নিজেরা বুঝতে পারছি না। ডান দিকে গেলে একটা লাইট পোস্ট এবং বাম দিকে গেলে বাসের তলায় যাওয়ার কথা, কিন্তু কি হয়েছে, শুধু বাঁ পাটা ভেঙেছে এবং কিছু জায়গায় কেটে ছড়ে গেছে। হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে জানালাম ওনাকে এক্ষুনি রেফার করা হচ্ছে। পাটা এমনভাবে ভেঙেছে যেখানে চিকিৎসা করা সম্ভব নয়। মাথার ওপর কোনো গার্জেন না থাকায় বাড়ি নিয়ে এলাম। আমি সবসময় আমার মা আর মেজদাকে পাশে পেয়েছি সব বিপদে। এবারেও মেজদা এলে ওর সাথে একজন অর্থোপেডিককে এক্সরে রিপোর্ট দেখাতে যাই। উনি বললেন অপারেশন করার জন্য, কিন্তু স্বামী রাজি হয়নি। পরে সিদ্ধান্ত হয় বশিপুরে লতা বাঁধা হবে। এরপর 6 মাসের মধ্যে নিজে নিজে বাথরুম যেতে পারলো লাঠির সাহায্যে। এর মধ্যেই মেয়ে ওর মামার সঙ্গে দেওঘর গেল। এইবারও আমি যেতে পারলাম না স্বামীকে দেখাশোনা করবার জন্য। মেয়ে যাওয়ার সময় স্বস্তায়নী নেওয়ার কথা কিছু বলে যায়নি। সেও ফোনেই জানালো যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মাধ্যমে স্বস্তায়নী হয়েছে। খুব খুশি হলাম। এর বেশ কিছুদিন পরে আমি দেওঘর গেলাম এবং সেই সময় আমার স্বামী বলল আমার জন্ম তারিখ, স্থান, সময় সবকিছু নিয়ে শ্রদ্ধেয় গুরু কিঙ্কর পাণ্ডের মহাশয়ের কাছে কোষ্ঠী বিচার করিয়ে নিও।
গুরুকিঙ্করদা সমস্ত বিচার করে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এ তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর আমার শাখা সিঁদুর দেখার পর বা জানি না কেন আবার বললেন, এ কিভাবে বেঁচে আছে? এর কোষ্ঠী অনুযায়ী এ তো মৃত। আমি বললাম, বেঁচে আছে, অ্যাক্সিডেন্টে একটা পা কেটে বাদ গিয়েছে শুধু। গুরুকিঙ্করদা আবার বললেন, কিভাবে বেঁচে আছে? আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, সেদিন ইষ্টভৃতি করেছিল, তাই তো পরম পিতার দয়ায় বেঁচে আছে। আমার কথায় সায় দিয়ে তিনি বললেন, একদম ঠিক, তার দয়ায় নতুন জীবন পেয়েছে। কি ধারণ করবে জিজ্ঞাসা করায় উনি বললেন, স্বস্তায়ন নিতে বলো। এসে বললাম, কিন্তু আজও তা হয়নি। কিন্তু এখন সে সম্পূর্ণ অন্য এক ভালো মানুষ, সুস্থ মানুষ। এখন আমার প্রিয় পরমের দয়ায় সংসারে কোনো অশান্তি নেই। এখন বাড়িতে মাসিক সৎসঙ্গের ব্যবস্থা করা হয়েছে। তার দয়ার কথা এই একটু লেখনীতে কতটা বলে উঠতে পারলাম তা তিনিই জানেন। তার কথা বলা বা লেখার থেকে অনুভূতিতে যেন বেশি উপলব্ধি করি। লেখাটি পাঠিয়েছেন হুগলি জেলার একজন মা। তিনি তার নাম প্রকাশ করতে চান না, তবে আনন্দ কথায় আমাদের সাথে এই ঘটনাটি তিনি ভাগ করে নিলেন।